নাম দিলাম CSS ক্লাস 4 দিলাম। হ্যাঁ, আচ্ছা, ডাবল ক্লিক করি, ওপেন করি। এখানে একটা ফাইল নিব। আমরা একটা ফাইল নিতে পারি, আবার কয়টা ফাইল নিতে পারি? দুইটা নিতে পারি। আমরা একটা নিয়ে আপাতত কাজ শিখাই, তারপর ওটা এক্সটার্নাল সিএসএস করা দেখাবো। আমরা এখন যেটা সিএসএস করবো সেটা ইন্টারনাল সিএসএস, মানে HTML এর ভিতরে আমরা কি করছি? সিএসএস করছি। আর যদি ওই সিএসএসটাকে নিয়ে এসে আমরা বাইরের আরেকটা তোমার হলো সিএসএস ফাইল তৈরি করি আর ওর ভিতরে রাখি, তাহলে ওটা হলো এক্সটার্নাল সিএসএস, বাইরে থেকে অ্যাড করা সিএসএস। আচ্ছা, মুখস্থ করার জন্য কিছু শেখায়নি তো? মুখস্থ করা লাগবে এমন কিছু শেখানো হয়েছে কি? ইন্ডেক্স ডট, তুমি প্র্যাকটিস কম করছো যে মনে হয়। এদিকে খেয়াল করো। তুমি আসছো কখন আজকে? এদিকে দেখো। আমরা ওপেন করব ভিজুয়াল। দেখো দেখো, এদিকে খেয়াল করো। হ্যাঁ, তাহলে এটাকে আমরা দুইটা স্টেপে ভাগ করলাম। একটাতে আমরা লেখালেখি করব, আর একটাতে দেখবো। আচ্ছা, দেখো তো তোমরা এটাতে সমস্যা হচ্ছে কিনা দেখতে। সমস্যা হচ্ছে কি? আচ্ছা, জুম করা লাগবে? মনে হয় লাগবে না। তাহলে আমরা HTML শুরু করব, HTML শেষ করব। বেসিক কাজগুলো করে নেই। HTML শুরু করলাম, শেষ করলাম। দেখা যাচ্ছে তো না? হেড, হেডের ভেতর কি থাকবে? টাইটেল। কত নাম্বার? ক্লাস 4। বডি। আচ্ছা, এরপর বডির ভেতরে আমরা কি কাজ করব? এখন বডির ভেতরে আমরা একটা পোর্টফোলিও তৈরি করব। পোর্টফোলিও মানে কি এটা বুঝতে পারোনি না? সরি, দেখো এদিকে খেয়াল করো। আমরা একটা পোর্টফোলিও দেখব। আচ্ছা, পোর্টফোলিও আমি করে দেখাই। হ্যাঁ, এখানে পাচ্ছি না। পোর্টফোলিও হলো, মনে করে নাও আমার এখানে ওয়ার্কার আছে 10 জন। এখানে ওয়ার্কার আছে কতজন? 10 জন। 10 জনের ছবি থাকবে এবং ছবির নিচে নাম থাকবে প্রত্যেকটার, এবং কে কি বিষয়ে মানে অভিজ্ঞ, ওর ডিটেলস থাকবে, এবং সে কোন বিষয়ে কাজ করে মানে তার ডিটেলস। একটা হলো তার পোর্টফোলিও। এরকম পোর্টফোলিও কতজন থাকবে? যতজন থাকবে ততজন। তাহলে আমরা একটা পোর্টফোলিও তৈরি করবো, যে প্রথমে কি থাকবে? একজনের ছবি থাকবে, ছবির বিষয়ে তার নাম থাকবে, তারপর কি থাকবে? তার একটা ব্যাখ্যা থাকবে, সে কি পারে না পারে তার ব্যাখ্যা থাকবে। তারপরে তার সাথে যদি কন্ট্যাক্ট করতে চাই তাহলে নিচে ক্লিক করতে হবে, একটা বাটন থাকবে, একটা কি থাকবে? হ্যাঁ, বাটন থাকবে। তাহলে আমরা ওইটা তৈরি করি। তাহলে এটা তৈরি করার জন্য প্রথমে আমার কি লাগবে বলো তো? একটা ইমেজ। তার মানে প্রথমে কি লাগবে? কি ইমেজ, ইমেজ ট্যাগ। আচ্ছা, ইমেজ নেওয়ার জন্য আমি যে ফোল্ডার তৈরি করেছি এই ফোল্ডারটাতে যাই আগে। এই ফোল্ডার তৈরি করে নিই। এই ফোল্ডারের ভিতরে আমি কিছু ইমেজ নিয়ে যাই। এখানে কোনো ইমেজ আছে কি ভালো? আচ্ছা, আমি কিছু লোগো নিয়ে যাই, তাহলে ভালো হবে। ডাইনামিক ক্যারিয়ার লোগো।
সবাই কি ফেলছে ভাই বয়স কত নাম কি আর কত ভাই এত লোকরা যে লোকরা কি ফেলছে ভাই একটু সেলফি লাগছে তোমারটাই এই দেখান এই যে হাত বের করে দিয়ে আচ্ছা আমি ছবি নিই এটা নিই ওকে কি করলেন কপি করে নিয়ে আসলাম এই কন্ট্রোল সি দিয়ে কপি করছি আবার রাইট ক্লিক করে কপি করা যায় এতদিন চৌকিদারি করছে অথচ থানাটা কোথায় কোথায় আছে তাই জানে না হ্যাঁ আচ্ছা আচ্ছা এই দেখো খেয়াল করে দেখো এই নামটা কপি করে নিলাম সিলেকশন করলাম রাইট ক্লিক করে ওখান থেকে কপি করা যায় আবার কন্ট্রোল সি ক্লিক করলেও কপি করা যাবে এবার ভিজুয়াল স্টুডিও কোডে গেলাম ওই যে নাম ছবির এই নামটা আছে না এই নামটা এই যে সোর্স কোডে আমি এখানে দিয়ে দেবো পেস্ট করলাম এই দেখো পেস্ট করে দিচ্ছি আচ্ছা প্রথম কাজটা শেষ এবার আমার ছবিটা আসছে কিনা ডিসপ্লেতে একটু দেখি দেখো তো ছবি আসছে দেখো ছবির শেষ খুঁজে পাচ্ছি না বিশাল বড় হয়ে গেছে না আচ্ছা আমরা এটা বলবো ওয়াইড 100% ওয়াইড কত পার্সেন্ট দিয়ে দেবো 100% মানে ডিসপ্লে যত বড় তত বড়টুকু ওয়াইড নিবে সে তার থেকে বেশি বড় নেবে না এবার ওয়াইড কত পার্সেন্ট নিচ্ছে সে 100% 100% না দিয়ে আমরা একটা কাজ করতে পারি 100% এর মধ্যে 10% করে নিতে পারি যেহেতু আমি একটা ছবি কতগুলো ছবি দিতে পারি একসাথে অনেকগুলো পাশাপাশি অনেকগুলো ছবি থাকবে না আচ্ছা খুব বেশি ছোট হয়ে গেছে না 20% দিলাম 50% মানে 25 ওকে এটা থাকবে আচ্ছা 25% থাকে হ্যাঁ আচ্ছা তাহলে এবার একটা জিনিস মনে রাখবা এখানে পোর্টফোলিও কতজনের বানাবো অনেক জনের পোর্টফোলিও বানাবো যদি অনেক জনের বানাই তাহলে প্রত্যেকটা পোর্টফোলিওকে একটা ব্র্যাকেটের ভিতরে রাখবো মানে একটা জায়গার ভিতরে রাখবো এটাকে মনে হয় ডিভাইডেড করা কি করা ডিপ নিব তাহলে ডিপ ডিপ নিলাম ডিপ মানে কি করব ডিভাইডেড করব এই ডিপের ভিতরে একজনের পোর্টফোলিও তৈরি করব কন্ট্রোল এক্স এই ডিপের ভিতরে রাখবো তাহলে ডিপ মানে কি করব ডিভাইডেড করা মনে রাখার জন্য আমি বলছি ডিপ অর্থ কি ডিভাইডেড করব ডিভাইডেড মানে মনে করুন একটা এর মধ্যে অনেক জনের পোর্টফোলিও থাকবে তাহলে একজনের পোর্টফোলিওর মধ্যে যেমন একটা ইমেজ থাকবে তার ব্যাখ্যা থাকবে তারপর নাম থাকবে ব্যাখ্যা থাকবে তার সাথে কন্ট্যাক্ট করার সবকিছু ডিটেলস থাকবে না একটার মধ্যে তাহলে সবগুলোকে একটা জায়গার মধ্যে রাখতে হবে না কারণ অনেক জনের তখন মিল হয়ে যাবে কার নাম কার মধ্যে রাখবো এলোমেলো হয়ে যাবে না তাই আমি সবগুলো কার মধ্যে রাখছি একটা ডিপের ভেতরে একটা প্যাকেট করে রাখছি জাস্ট একটা প্যাকেট করে রাখছি তাহলে ডিপ করে রাখলাম আচ্ছা ডিপের ভেতরে নিলাম একটা ইমেজের পর কি নিব নাম নিব না ইমেজের পর নাম নেওয়ার জন্য আমরা কি নিব নেম ট্যাগ হেডিং না নেম কি হেডিং না এটা এইচ কত দিব বলো 3 দিই ভিডিও দিয়ে দিচ্ছি আচ্ছা নাম দিলাম তারপর কি করব এই খেয়াল করো কি সমস্যা কি এই ফোন নাই জন্য ভালো আছেন ফোন থাকলে ওরা রাত্রে ঘুমাতে পারে না ঠিক না ওর তো মোবাইল রাত্রে ঘুম ভাঙলে মোবাইল ঠিক না ঘুম হয় না আমার তো এরকম মানে ঘুম হয় না কি কারণে হট করে টিপছি কি কেন টিপছি তাও জানি না বিষয়টা এরকম হয়ে গেছে না আচ্ছা এই দেখো
হুম আমি কিন্তু ডিসেম্বর মাসে নাইনে থাকবো। এটাই তো আজকে তো ডিসেম্বর মাসে আর 2 তারিখ আচ্ছা বল বের করে দে হুম একদিন আছে মানে কি কোথায় যাবেন? টিউশন বাড়িতে বাসায় ক্লাস বাসা থেকে করবেন না স্যার? এগুলো মিস করবেন, পঞ্চম অধ্যায় ধরে ফেলবো, চতুর্থ অধ্যায় শেষ। এই যে সম্ভবত আজকের ক্লাস, সামনের ক্লাসে আর মনে হয় চতুর্থ অধ্যায় রাখবো না, মেন টপিক হয়ে গেছে। এখন যেগুলো করছে এক্সট্রা পঞ্চম 2 দিন, তাহলে সামনের দিন এই স্টেবল করাবো, তারপরের থেকে আমরা পঞ্চম অধ্যায় চলে যাই। চতুর্থ অধ্যায় মোটামুটি শেষ। ভাই আমরা সেই এসএম হচ্ছে কবে থেকে করেছি আজকে তো শেষ করতে পারলাম না। ওই যাচ্ছে যে আমরা করি যে পরবর্তী ক্লাস দেখে নেবে। না, চতুর্থ অধ্যায়ের বেসিক মানে পরীক্ষার জন্য যা লাগবে তা করানো হয়ে গেছে। এখন তোমাদের যেগুলো শেখাচ্ছি সেগুলো তোমাদের পরবর্তীতে অনেক সময় ফ্রিল্যান্সিং এর কাজগুলোতে তোমরা করতে পারবা, এই জন্য দেখাচ্ছি এক্সট্রা। আর আমরা সামনের ক্লাসটা স্টেমের উপর রাখে, পরের দিন থেকে আমরা পঞ্চম অধ্যায় শুরু করবো, মানে চতুর্থ অধ্যায় কিন্তু আমাদের শেষ। এখন তোমাদের যা সমস্যাগুলো সামনের ক্লাস, আচ্ছা 2টা ক্লাস আমরা আরো এই স্টেমের উপর রাখবো, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে দেখো এই ছবিটা কার সম্পর্কে, মানে একজন ওয়ার্কারের সম্পর্কে একটা ছবি, এবং তার নাম থাকলো, এবং তার কি থাকবে, ডিটেলস থাকবে, এবং তার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমরা একটা বাটন ট্যাগ দিয়ে দিই। মানে স্যার অতটুকু না ডিটেইলস কি লিখছেন, ইংলিশে লিখছেন ওইগুলো বুঝতে পারিনি। নিকানোর আপনার আরে লিসেন লাইনে এটা তার সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হবে, তুমি তার সম্পর্কে কি সে কি পারে না পারে এগুলো সবগুলো দিয়ে দিলে, আমার যা ইচ্ছা দিতে তুমি যা ইচ্ছা তাই দিতে পারো। তারপরে একটা বাটন দিতে পারো, এই দেখো খেয়াল করে দেখো, কি দিল, আর একটা বাটন থাকলো, মানে তার সাথে কন্ট্যাক্ট করার জন্য এখানে ক্লিক করলে কি কন্ট্যাক্ট করা যাবে। আচ্ছা এখন আমরা এইটার সিএসএস করা শুরু করলাম। এই ডিপটা দেখো, এখানে ডিপ কয়জনের থাকবে, অনেকজনের ডিপ থাকবে না, অনেকজন ব্যক্তি, তাহলে এক একটা ডিপের নাম দিয়ে দিতে হবে। ডিপের নাম দিয়ে দিই, হ্যাঁ। তাহলে ডিপের নাম দেওয়ার নিয়ম কি, 2টা নিয়ম আছে নাম দেওয়ার, একটা কি আইডি, আর একটা কি ও ক্লাস, একটা আইডি আর একটা ক্লাস ক্লাস। তাহলে আমরা আইডি দিব না ক্লাস দিব, ক্লাস দিই, ক্লাস। ক্লাস হিসেবে কি নাম দেব, এটা কি নাম দেওয়া যায়, আমি তো মিজান ভাইয়ের ছবি দিয়েছি, তাহলে মিজান ভাই দিই, MI নাম দিলাম। তাহলে এটা কার ডিপ, মানে ব্যক্তির। তার মানে আমি এখানে শুধু নাম দিব ব্যক্তির তা না, তুমি তোমার মতন তুমি নাম দিতে পারো, কোন টপিক সম্পর্কে, টপিকের যেন প্রত্যেকটা অর্থ বহুল হয়, মানে ওইটার অর্থ তুমি পরবর্তীতে বুঝতে পারো। এমন হলো তুমি একটা ওয়েব টেমপ্লেট বানালা, কিন্তু কোনো একটা কারণে কোনো এক জায়গায় সমস্যা হয়ে গেছে, এই সমস্যা সমাধান করার জন্য তুমি যদি নামগুলো না জানো তাহলে খুঁজে পাবা না। এই জন্য তোমাকে ভালোভাবে অর্থবোধ দিতে হবে, যে কোনটার নাম কোনটা দিয়েছো তোমার মনে রাখতে হবে, অন্য কেউ ভুলে যাক তোমার মনে রাখতে হবে যে কোনটার নাম তুমি কোনটা দিয়ে রাখছো। আচ্ছা এইবার আমরা স্টাইল করা শুরু করব। এতটুকুকে কি করব, আমরা স্টাইল করব। একটা ছবিটাকে আমরা গোল করতে পারি, রাউন্ড হয় না, গোল রাউন্ড করে দিতে পারি। আচ্ছা কি কি ডিজাইন করা যায় একটু দেখি। তার মানে প্রথমে কি নেবো আমরা, এখানে দেখা যাচ্ছে তো না, স্টাইল নিব, STYL স্টাইল, স্টাইল ট্যাগ নিলাম। এই স্টাইলের ভিতরে নাম ধরে ডাক দাও, এই কোন ডিপটাকে আমরা ইয়ে করছি, ক্লাস না ক্লাস বলো, ক্লাস মিজান হ্যাঁ মিজানুর, আইডি না ক্লাস, ক্লাস ক্লাস হলে কি দিতে হয়, ডট, প্রথমে কি দিতে হয়, ডট। ডট দেওয়ার পর এবার নাম ধরে ডাক দিই, MIZANUR, তারপরে নাম ধরে ডাক দিলাম মিজানুর। এইবার বলো কি করতে চাচ্ছি, এটাকে এর ব্যাকগ্রাউন্ড কালার দিই, মানে এর চারপাশে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। অনেকে বানান ভুল করছো, না স্যার আমরা তো ওইটা থেকে লিখছি তো তাই বানান ভুল হচ্ছে না। সততার সাথে কথা বলছি না। আচ্ছা কি কালার দেওয়া যায় বলো তো? আচ্ছা আমি একটু নর্মাল কালার দিলাম, হ্যাঁ। স্যার একটা কোশ্চেন দেখো তো, হ্যাঁ বলেন। ওই যে বাটন আছে না, বাটনের যে লার্ন মোড, তারপরে যে 2টা ট্যাগ দিছেন কি আপনি? ট্যাগ দেনি, এই দেখো ডাবল এরকম ছিল, মানে এদিকে যাচ্ছে ডাবল এরো, মানে এদিকে যাও আরো, ওই জন্য দিলাম। ডাবল এরো তুমি নাও দিতে পারো, আমার ইচ্ছা দেওয়ার দরকার নাই না। আচ্ছা ঠিক আছে, দেওয়ার দরকার নাই যেহেতু
আমরা দিলাম না, ঠিক আছে। এবার এবার দেখো অ্যারো চিহ্নটা আসবে না, এই আসছে, ওকে ঠিক আছে। এবার কি করলাম, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এবার প্রত্যেকটার হোয়াইটটাকে ফিক্সড করে দিই, কতটুকু হোয়াইট দিতে যাচ্ছি। যেটা আছে এটাই শুনে হোয়াইট হোয়াইট আমরা কত পার্সেন্ট দিয়েছিলাম, 100 সরি 25 25%। তাহলে এটাকে 25% দিয়ে দেই, তাহলে সে 25%ই নিবে, তার মানে ছবির কাছে দিবে। আচ্ছা হোয়াইট 25%, আর এইখানে আমাদের হোয়াইট 100% দিয়ে দেবে। 25%-এর মধ্যে এটা 100%, মানে এই 25% জায়গায় সে ধরবে। এই ডিপ পুরোটা কত পার্সেন্টের মধ্যে থাকবে, ডিপটা 25-এর মধ্যে সম্পূর্ণ জায়গায় কে ধরবে, ইমেজ ধরবে। এই দেখো আসছে ইমেজ। আচ্ছা তাও নাও করতে পারি আমরা, এখানে ইমেজটাকে আমরা 100% না দিয়ে 80% দিলে একটু ফাঁকা থাকবে চারপাশে। দেখো এই 25%-এর মধ্যে একটু ফাঁকা থাকবে, আছে। আচ্ছা এইবার চারপাশে নাই, মাঝে নাই না, আচ্ছা মাঝে ওটা নিয়ে যাব, একটু ওয়েট করে নিয়ে যাব। তাহলে আমরা কি কাজ করলাম, চারপাশে মিজানুর রহমানের প্যাডিং দিয়ে দেই, PADDING প্যাডিং। প্যাডিং অর্থ কি বলতো, চারপাশে একটু ফাঁকা করে দেওয়া। আচ্ছা প্যাডিং আমরা 8 পিক্সেল দিয়ে দেখি, বেশি হয়ে যেতে পারে। কত পিক্সেল দিয়েছি, 8 পিক্সেল দিয়েছি চারপাশে। 8 না দিয়ে একটু 10 দিয়ে দিই। 10 দিলে কি বেশি হয়ে যাবে, দেখি তো। স্যার PX এবার ঠিক আছে, ডট দেওয়া যাবে না, কোনটা ফাঁকা রাখা যাবে না, PX 10 PX এর ওই জায়গায় ফাঁকা রাখলে প্রবলেম। এখানে না, এখানে ফাঁকা রাখবে কেন, এই যে ফাঁকা রাখলে কাজ করবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এবার আমরা ডিজাইন করব কাকে, এই মিজানুর রহমান পুরো বক্সটাকে পুরোটাকে আমরা ডিজাইন করলাম। কি করলাম, প্রথমে কালার করলাম, তার সাইজ কতটুকু হবে তাও বলে দিলাম, কতটুকু সাইজ হবে বলে দিলাম 25%। এটা 25% অনেক চিকন মনে হচ্ছে, আমরা 30% দিই, একটু দেখতে ভালো লাগতে পারে। এই দেখো কত পার্সেন্ট দিয়েছি, একটু মার্জিত মনে হচ্ছে। আর আরেকটা বিষয় দেখো, 4 কোণ আছে, আসছে না, একটু রাউন্ড করে দিতে পারি। রাউন্ড করার নিয়ম কি বলতো, বর্ডার BORDER বর্ডার রেডিয়াস RADIUS রেডিয়াস, বর্ডার রেডিয়াস আমরা 10 পিক্সেল দিয়ে দিই, বেশি হয়ে যাবে। দেখো তো হয়েছে কি, আচ্ছা তার মানে একটু রাউন্ড হয়ে গেছে না। আচ্ছা ঠিক আছে। এইবার আমরা পুরো চারপাশেরটাকে ডিজাইন করলাম, এবার ইমেজটাকে ডিজাইন করব। কাকে ডিজাইন করব, ইমেজ। 4 কোণ আছে রাখবো না, এটাকে একটু রাউন্ড করে দেব। তাহলে এইবার প্রথমে নাম ধরে ডাকি, প্রথমে ডট MIZANUR, মিজানুর নাম দিয়েছি। এবার মিজানুরের মধ্যে ঢুকলাম, প্রবেশ করলাম। এবার কাকে ডিজাইন করব, মিজানুরের মধ্যে ঢুকলাম, কিন্তু এর ভিতরে ঢুকেছি। এবার ইমেজ, এখানে লিখতে হবে, একটু স্পেস দিয়ে লিখবো। এবার ইমেজ IMC, ইমেজ ট্যাগ না, ট্যাগ জন্য কোনো কিছু দিলাম না, কিন্তু যদি ক্লাস হতো ইমেজের মধ্যে যদি আমি ক্লাস নিতাম, ডট আবার ডট নিয়ে আবার কিন্তু এটা বলতে হতো। আচ্ছা এবার কি কাজ করবো, এটাকে একটু ইমেজের রাউন্ড করে দিব। রাউন্ড করার জন্য কি, বর্ডার রেডিয়াস দিই, আগে হাইট উইডটা দিই। আচ্ছা BORDER বর্ডার 100 পিক্সেল, দেখো তো 100 পিক্সেল। দাঁড়াও, না সব গোল হয়ে যাবে। আচ্ছা হাইটটা কমাতে হবে, রাইট, হাইট। দেখি কতটুকু হয়। এবার দেখাতে হয়েছে কি, রাউন্ড হয়েছে, এই ছবিটা সুন্দর আসছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার ছবিটা কিন্তু মাঝে নিয়ে যেতে হবে, আছে 1 কিলোমিটার না, নিজের বোধহয় মাঝে। তাহলে প্যাডিং লেফট দেব, মানে এই পাশে, এই যেখান থেকে আছে না, এই পাশ থেকে একটু ফাঁকা করে নিব, প্যাডিং লেফট। অ্যালাইন সেন্টার দেওয়ার দরকার নাই,
প্যাডিং লেফট কত পিক্সেল দিই আমরা 20 পিক্সেল। আচ্ছা 20 পিক্সেল দিয়ে দেখি কতটুকু হয়। বেশি হয়ে গেছে। ভাইয়া মনে হ্যাঁ। হবে রুই মাছ কিসের সাহায্যে শ্বাস নেয়? আমি কি রুই মাছ এখন পড়াচ্ছি না, হঠাৎ মনে হলো তাই। মনে হলো? আজকে হচ্ছে একটা মেয়ে বসে লিখছে যে হচ্ছে পাখনার সাহায্যে শ্বাস নেয়। কিসের পাখনা? পায়ে জিজ্ঞেস করলাম। পাখনা দিয়ে শ্বাস নেয় না। এখন এক এক মাসে এক এক ধরনের পাখনা বলতে ওই যে যেটাতে সাঁতার কাটে ওটা ওইটাই আমি বলি। ফুলকা হ্যাঁ, কানে আমি বললাম যে ফুলকা দিয়েই তো। ফুলকা হচ্ছে ফুলকা দিয়েও নেই, পাখনা দিয়েও নেই। এটা তো খুব ভালো অ্যান্সার করছে। পাখনা দিয়ে নেই, এটা ভালো অ্যান্সার না। আচ্ছা। স্যার এটার সাথে আমি আরেকটা যদি আরেকটা শুরু করতে গেলে যে ওটা দেখো এবার কি সুন্দর আসছে না, মাঝে আসছে না, মাঝে আসছে না। এইবার খেয়াল করো, দেখো এই যে হেডিং এই যেটা আছে না, এটাকে একটু মাঝে দিয়ে দেই। আচ্ছা, তাহলে মাঝে দেওয়ার জন্য কি করতে হবে, এটাকে আমরা অ্যালাইন সেন্টার করে দিই। ভাই এই ট্যাগের মানে কি বুঝলাম? কোনটা অ্যালাইন সেন্টার? এটা ট্যাগ না, এটা অ্যাট্রিবিউট। এই মনে রাখবা, ট্যাগের ভেতরে ট্যাগ বাদে যেগুলো আমরা লিখি, এখানে ট্যাগ কে H3, ট্যাগের ট্যাগ বাদে ওপেনিং ট্যাগের মধ্যে যা যা লেখা হয় সবগুলো অ্যাট্রিবিউট। মনে রাখবে এখানে এমসিকিউ আসে কিন্তু। হ্যাঁ, এখানে অ্যালাইন সেন্টার CENTER কয়েকবার দিয়েছে, এটা কয়েকবার দিয়েছে, NS কলেজে কয়েকবার দিয়েছে। হ্যাঁ, তোমাদেরই দিয়েছে, তাহলে এর আগের বারই দিয়েছে। তাহলে কি পরীক্ষা দিয়েছে দেখনি? ট্যাগ কোনটা, অ্যাট্রিবিউট কোনটা, এটা দিয়েছিল তো। এই যে পরীক্ষা হলো না, এই পরীক্ষার আগের পরীক্ষা তো দেওয়া ছিল। তখন তো আর এত নলেজ ছিল না। আচ্ছা দেখি তাহলে এবার বাটন, এবার আমরা কাকে নিয়ে কাজ করব? বাটনটাকে নিয়ে কাজ করি। তাহলে বাটনটা কার মধ্যে আছে বলো তো? বাটনের মধ্যে আছে বাটনটা কার মধ্যে আছে? একটার মধ্যে আমরা সবগুলো প্যাকেট করে রাখছি। কার মধ্যে? ক্লাস বলতে কি না, ক্লাসের নাম বলো। ক্লাস তো বলতে হবে মিজান, MIZANUR, মিজানুর। ঢুকলাম, ভেতরে ঢুকলাম, স্পেস। এবার কি বাটন আইডির ক্লাস না ট্যাগ? ট্যাগ। তাহলে এবার বাটন ডাক দিই, BUTTON, বাটন। এবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এবার বাটনকে ইয়ে করব। বাটনকে আগে মার্জিন লেফট দিই, MARGI, মার্জিন লেফট, LEFT, মার্জিন লেফট 10 পিক্সেল দেই, 15 পিক্সেল দিই। আরো দিই, অ্যালাইন সেটটা দিলে হতো, আমি দরকার নাই। আসছে মাঝে? মাঝে আসছে? ওকে, ঠিক আছে। এবার আচ্ছা, এইবার কাজ কি করব, বাটনটাকে একটু বড় করে নিব। বড় করার জন্য কি করব, হাইটটা দিয়ে দিব, HEIGHT, হাইট কতটুকু দেওয়া যায় বলো তো? হাইট 20 পিক্সেল। বেশি, এই দেখো ছোট হয়ে গেছে আরো। ও 20 আগারে আছে, এইবার একটু হয়েছে, হয়েছে না? ঠিক আছে। এবার হয়েছে, পারফেক্ট। আচ্ছা এইবার হাইট দিয়ে দিছি, ওয়াইডটা কি একটু বাড়ানোর দরকার আছে কি? ওয়াইড না না এটাই ঠিক আছে, ওয়াইড না? আচ্ছা, কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়? এজেন্ডা RGB মানে কি স্যার? আচ্ছা দেখো তো আসছে ব্লু না? কালার দিয়ে দিই, লেখার কালার সাদা করে দিই। কালার হোয়াইট, সাদা করে দিলাম। লেখার কালার সাদা হয়ে গেছে, কিন্তু দেখো চারপাশে কালো একটা দাগ আসছে না?
এটা বর্ডার, বর্ডার আমরা 0 করে দিব, 0 পিক্সেল, যেন বর্ডার কোনো বর্ডার না থাকে। দেখো তো বর্ডার গেছে। আচ্ছা, এবার কাজ করব কি, এটাকে একটু রাউন্ড করে দিব, মাথা একটু বাঁকা করে দেব, বিও আর বাটন হবার বর্ডার রেডিয়াস ওটা করব। বর্ডার হবার না, এটা সম্পূর্ণটা বাটনের উপর হবার করতে হবে। আচ্ছা, বর্ডার রেডিয়াস আমরা মনে করে নাও 15 পিক্সেল দিলাম, বেশি হয়ে যাবে, আমি কমাবো একটু পরে। দেখো তো আসছে কি। আচ্ছা, ওয়াইডটা আর একটু বড় করে দেওয়া দরকার। ওয়াইডটা লেখার সাথে সাথে চলে আসছে তো। ওয়াইড কত পিক্সেল দেওয়া যায়? ওয়াইড 35। ও আচ্ছা, দেখো তো আসছে কি, ঠিক আছে তো। আচ্ছা, আর আর কিছু করা লাগবে? আচ্ছা, ডিজাইন কিন্তু হয়েছে। তাহলে আমরা যা ডিজাইন করছি সেটা কি দিয়ে? সিএসএস দিয়ে করছি। এখন কি ধরনের সিএসএস করছি? দুই ধরনের সিএসএস আছে, একটা হলো ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। আমরা কোনটা করছি? ইন্টারনাল, মানে HTML এর ভিতরে করলে কি হবে? ইন্টারনাল। আর যদি সিএসএস ফাইল নেই তাহলে এক্সটার্নাল। ওকে, এইবার কি করবো আমরা? বাটনটা করা হয়ে গেছে, এবার হভার করবো, মানে টাচ করলে কালার চেঞ্জ হয়ে যাবে। এই দেখো, সম্পূর্ণ এটাকে কপি করে নিব, নাকি কপি করবো নাকি আবার লিখলে ভালো হয়? কপি করি, কন্ট্রোল ডি, কপি করলাম। এই ভিতরে যা ছিল তা সব ফেলে দিলাম, ভিতরে যা করছিল সব ফেলে দিলাম। এই বাটন আছে না, বাটনের ক্লোন দিব এবং হবার লিখবো, HOVER, হবার। ওকে, হবার করা হয়ে গেল। এবার ভেতরে বলবো যে হবার করলে কি হবে। ব্যাকগ্রাউন্ড কালার একরকম হবে, ব্যাকগ্রাউন্ড কালার আমরা গ্রিন দিয়ে দিই, মানে টাচ করলে গ্রিন হয়ে যাবে, মানে সিগন্যালটা গ্রিন দেখাবে। আচ্ছা, লেখার কালার কি ওরে থাকবে? ওটাই থাক। আচ্ছা, এতটুকুই কাজ করবো। দেখো তো, ঠিক আছে, কালার চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আমরা সম্পূর্ণ কালারই চেঞ্জ করতে পারবো। এটা কয়জনের পোর্টফোলিও বানালাম? এতক্ষণ ধরে একজনের। তাহলে ভাইয়া বাকিগুলো কতক্ষণ করবো? বাকিগুলো করার টাইম লাগবে না। দেখো কি করবো, এই যে এটা আছে না, এটা খালি কন্ট্রোল ডি, 3টা হয়ে গেছে অলরেডি। আসছে 3টা হয়ে গেছে। এখন প্রবলেমটা হলো আমরা এটাকে এই যে মিজানুর রহমান আছে না, সম্পূর্ণটা কার মধ্যে আছে? মিজানুর রহমান আছে না, এখানে বলে দেবো ফ্লোট লেফট, তুমি পাশাপাশি আসো, একটা পাশে আরেকটা চলে আসো। দেখো তো পাশাপাশি চলে আসছে। আচ্ছা, কয়টা হয়ে গেল? 3টা হয়ে গেছে। আচ্ছা, এই দেখো, এটা করলে ভেঙে যাচ্ছে, ঠিক না? আমরা ছোট মাপে নিয়েছি তাই ছোট ইয়েতে আছে। এটা না ভাঙার উপায়ও তোমাদের দেখা দিব ধীরে ধীরে। আপাতত এতটুকু বুঝতে পারছো নাকি? আচ্ছা, আরেকটা বিষয় দিই। মার্জিন রাইট, আর রাইট দেই। দেখো তো একটু ফাঁকা হয়ে গেছে না? দেখো তো হয়েছে কি। আচ্ছা, আমি যদি এখন এটাকে আরো কপি করি, এই যে 3টা আছে না, আমি আরো কপি করলাম, কন্ট্রোল এস, এই দেখো আসছে। আর আচ্ছা, হ্যাঁ, শিক্ষিত হয়ে গেছে, ঠিক আছে। এখন মার্জিন বটম, এই দেখি খেয়াল করো, নিচে নিচে আটকে গেছে না? ঠিক আছে, ঠিক আছে, আজকে পর্যন্তই। আমরা এতগুলা ডুপ্লিকেট করার দরকার নাই, তোমাদের জন্য 3টা ডুপ্লিকেট করে রাখি, না ছাড়া বেশি মাথা ঘুরে যাচ্ছে তোমাদের। আচ্ছা, দাও। ওকে, এতটুকু পর্যন্ত। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা করে নাও। আর আর আচ্ছা, ঠিক আছে, এতটুকু তোমরাও তুলে নাও। ঠিক আছে, দাঁড়াও, আমি এটাকে ইয়ে করে নিই। আমি আগে লিখবো, তারপরে